আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি এই বৃষ্টি ভরপুর দিনে হাতে মেখে রাইস কুকারে সবজি খিচুড়ি রান্না করে দেখাবো। প্রথমে আমি রাইস কুকারে থাকা ছোট পটটা দিয়ে 3.5 পট আমি এখানে পোলাওয়ের চাল নিয়েছি। আপনারা যে কোনো চাল নিতে পারেন আপনাদের পছন্দ মতো। হাতের কাছে যে ডাল থাকবে সেটা আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে মসুর ডাল এবং খেসারি ডাল দিয়েছি হাফ হাফ কাপ করে। তারপর এটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার পর এখানে আমি অ্যাড করব পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, তারপর গরম মশলার মধ্যে অ্যাড করব তেজপাতা, দারচিনি, সাদা ফল, কালো ফল, গোলমরিচ, লবঙ্গ সামান্য। তারপর এখানে অ্যাড করেছি জিরা বাটা, আদা বাটা, তারপর রসুন বাটা। তো তারপর অ্যাড করব ধনিয়া গুঁড়া। তারপর আমি এখানে দিয়েছি সামান্য পরিমাণে জিরা গুঁড়া, রান্নার হলুদ দিয়েছি। তারপরে এখানে আমি শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। তারপর আমি রান্নার তেল দিয়েছি পরিমাণ মতো, দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করব। এটা যত ভালোভাবে মিক্সড করবেন আমার কাছে মনে হয় খেতে ততই বেশি ভালো লাগে। মিক্সড করার পর আগে থেকে কিউব কিউব করে কাটা আমি আলু দেবো। তারপর পেঁপে কিউব কিউব করে রেখেছি কেটে, সেই পেঁপেটা দিয়ে দিব। হাতের কাছে যে কোনো ধরনের সবজি আপনারা অ্যাড করতে পারেন। এখানে আমার পছন্দ মতো সবজি অ্যাড করেছি, বটবড়ি দিয়েছি, তারপরে এখানে আমি পুঁই শাকের পাতা দিয়েছি, গাজর দিয়েছি, সিরকিনি শাক দিয়েছি। দেওয়ার পর আমি খুব ভালোভাবে মিক্সড করব। এটা খুব ভালোভাবে মিক্সড করার পর আমি চাল ডালের জন্য আমি মোটামুটি গরম পানি 8.5 কাপ দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। দেওয়ার পর আমি রাইস কুকারে ঢাকনাটা দিয়ে কারেন্টে বসিয়ে দিব। তারপর যখন এটা থকবগি উঠে এই পর্যায়ে আসবে তখন আমি নাড়ে দিব। নাড়ে দেওয়ার পর এখানে আমি অ্যাড করব গরম মশলা। তো এখানে গরম মশলা অ্যাড করার ফলে টেস্টটা অনেক ভালো আসবে। তারপর আমি মিক্সড করে আবারও বসিয়ে দিব বাকি পানিটা একদম মরে যাওয়ার জন্য। তারপর আমি একদম শেষ পর্যায়ে এখানে অ্যাড করব 1 চামচ ঘি। ঘিটা দিলে টেস্টটা অনেক ভালো আসবে। তারপরে আমি আবারও কয়েক মিনিটের জন্য দমে বসিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল আমার সবজি খিচুড়ি। এখন আমি গরম গরম সার্ভ করব। অবশ্যই বেগুন ভাজি, আচার থাকলে আর কথাই নেই।